This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের অপেক্ষায় রয়েছে আমরা। স্পেস স্টেশনের প্রায় অনেক কাছেই পৌঁছে গিয়েছে মহাকাশযান। আর আজ বিকেল নাগাদই স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু শুক্লারা। বিকেল 4টে নাগাদ ডকিং হওয়ার কথা রয়েছে। আমি কমলেশকে একবার ডেকে নেবো এখানে। কমলেশ, এই যে ডকিংটা খুব ইম্পর্টেন্ট, মানে যত ভালোভাবে ডকিং হবে সেইভাবে আমরা এটা বলতে পারি যে একদম সুরক্ষিত রয়েছেন যারা মহাকাশচারীরা রয়েছেন। নিশ্চিতভাবে দেখো, গতকাল আমরা একটা মহেন্দ্রক্ষণে অপেক্ষায় ছিলাম 12টা 1 মিনিট, আজকে সেটা 4:30 বলা হচ্ছিল ডকিং। এখন যেটা এইমাত্র স্পেসএক্সের তরফে, নাসার তরফে জানিয়ে দেওয়া হলো যে ডকিং হবে আমাদের ভারতীয় সময় বিকেল 4টের সময়, অর্থাৎ সেই সময়ই এই মহাকাশযান অর্থাৎ ড্রাগন ক্যাপসুল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংযোগ হবে এবং মহাকাশচারীরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন এবং সেই ইতিহাস যে প্রথম ভারতীয় মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। আমরা একটু দেখি যদি এই মুহূর্তে মহাকাশযান এবং ড্রাগন ক্যাপসুল ঠিক কোথায় রয়েছে একটু যদি ম্যাপটা খেয়াল করেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়া আর নিচে যে সাদা অংশটা এটা হলো আন্টার্কটিকা। এই যে ছোট ছোট দ্বীপপুঞ্জগুলো এগুলো হচ্ছে নিউজিল্যান্ড। ঠিক তার ওপরে এই মুহূর্তে রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন এবং তার নিচে যে ছোট্টটা এটা হচ্ছে ড্রাগন ক্যাপসুল। প্রায় সমান তালে মহাকাশযানের সঙ্গে ছুটে চলেছে। এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছে, আর একটু পরে আমেরিকা এবং তারপর আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে যাবে। এই পর্যন্তই আগামী এখন বাজে 1:45, অর্থাৎ আর 2 ঘন্টা, ঠিক 2 ঘন্টা 14 মিনিট পরে শুভাংশুরা ওই ডকিং কমপ্লিট হবে এবং শুভাংশুরা মহাকাশ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। এবং অবশ্যই ইতিমধ্যেই আমরা দেখেছি একবার লাইভ হয়েছে, তারা জানিয়েছেন, শুভাংশু নিজে আবার গগনযানের কথা বলেছেন, এরপরে স্পেস স্টেশনে পৌঁছে জানাবেন তাদের অভিজ্ঞতার কথা। সম্প্রীতি। Hello everyone, namaskar from space. I'm thrilled to be here with my fellow astronauts, as Peggy said, 1 veteran and 3 rookies, and wow, what a ride it was. Frankly, when I was sitting in the capsule in Grace, Indian culture, which we are about, swan symbolizes wisdom. It also has the ability to discern. This looks like a coincidence, but it is not. That it has more meaning than what we are attaching it to it. The capsule itself, Grace, has been very kind. I have been feeling, I was not feeling very great when we, got shot into the vacuum. Learning like a baby, learning the new steps, learning how to walk, learning how to control yourself, everything, learning how to eat, I think. So it's a new environment, new challenge, and I'm really enjoying this experience. আমরা শুনলাম শুভাংশু শুক্লারা তো বলছেন তারা এই এক্সপিরিয়েন্সটা খুব এনজয় করছেন। আর আমি কমলেশের কাছে একবার চলে যাবো। এই যে 14 দিন তারা এই মহাকাশে তারা থাকছেন, মূলত কি বিষয় গবেষণা করবেন তারা, কোন বিষয়ে গবেষণা হবে? দেখো, অনেকগুলো বিষয় রয়েছে, যার মধ্যে আমাদের ইসরোর নিজস্ব 7খানা এক্সপেরিমেন্ট রয়েছে। এখানে যে এক্সপেরিমেন্টগুলো মূলত নজর রাখা হচ্ছে, যেহেতু ভারত আগামী দিনে গগনযান মিশন রয়েছে 2027 এবং তার পরে হয়তো 2035 নাগাদ ভারতের নিজস্ব স্পেস স্টেশন, এখন যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে, এরপরে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি হবে। সেই কাজগুলো এগিয়ে রাখা এবং স্পেস স্টেশনে যখন কোনো মহাকাশচারী গিয়ে থাকবেন, ভারতের মহাকাশচারীরা থাকবেন, তখন তারা কি খাবেন, এই বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে। যে সে সময় যে খাবারগুলো মহাকাশ স্টেশনেই তৈরি করা হবে, সেই ধরনের বেশ কিছু ফসলের বীজ নিয়ে যাওয়া হয়েছে। এই যে অনেকটা ওপরে উঠে গেল মাটি থেকে, এই মুহূর্তে যেমন মাটি থেকে 420 কিলোমিটার ওপরে রয়েছে এই ভারতের এই মহাকাশযানটি, যার মধ্যে শুভাংশুরা রয়েছে। এত ওপরে চলে গেলে বা আন্তর্জাতিক স্পেস স্টেশনে সময় কাটানোর পর তার মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা সেগুলো দেখবেন। এছাড়াও আর ব্যাকটেরিয়া সংক্রান্ত, ভাইরাস সংক্রান্ত বেশ কিছু গবেষণা সবসময় স্পেস স্টেশনে চলে, এই মিশনে আলাদা করে সেই ব্যাপারে বেশ কিছু গবেষণা হবে। এবং সবথেকে বড় কথা যেটা বলা হচ্ছে যে শুভাংশু নিজে গগনযাত্রী হবেন 2027। তার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো নিয়েই উনি ফিরবেন এবং সেগুলো বাকি যে মহাকাশচারীরা যারা হবেন, আরও 2জন মহাকাশচারী ভারত থেকে যাবেন, তাদের সঙ্গে শেয়ার করবেন। এই সব অভিজ্ঞতা কিন্তু আর ঠিক 1 বছর, মানে 2026 পেরোলেই 2027, তখন কাজে লাগবে। সম্প্রীতি।
একেবারেই কমলেশ, এবং তার পাশাপাশি আমরা শুনে নেব যারা খুব প্রচন্ড প্রাউড প্যারেন্টস এই মুহূর্তে শুভাংশু শুক্লারা যখন রওনা দেন তার আগে তাদের তরফ থেকে কি রিয়াকশন এসছে। क्षण थोड़ा सा जो है भावुक करने वाला था कि हमारा बच्चा इस मिशन पर, चूँकि मिशन कठिन है, थोड़ा सा जो है ऐसा लगा है कि मतलब जो है, और इतने बड़े मिशन पर जा रहा है तो थोड़ा सा भावुकता आ गई थी। तो फिर भी अच्छा लगा कि मिशन अच्छी तरह पूरा हुआ। इसके लिए ईश्वर को हम धन्यवाद करते हैं कि ईश्वर ने हमारी जो बच्चे की मतलब मनोकामना जो है उसमें सहायता प्रदान की है, पूरी तरह आशीर्वाद है उसका, तो हमें बड़ा अच्छा लगा। प्राउड मूवमेंट तो बहुत ज़्यादा है, और जाते समय इतना ज़्यादा खुशी हो रही थी कि खुशी के आंसू बह रहे थे। और मैं भगवान से प्रेयर कर रही थी कि भगवान ये मिशन अच्छी तरह सफलतापूर्वक कंप्लीट हो, यही प्रेयर कर रही थी, इसीलिए आंसू बह रहे थे। लेकिन अब ठीक है, अब कोई दिक्कत नहीं है। कोई दिक्कत नहीं है। कहीं एक मन में कोई डर तो नहीं, मतलब अंतरिक्ष की उड़ान 14 दिन रहना है? अब नहीं डर है। हाँ, बस डर खत्म हो जाते समय लग रहा था थोड़ा। हाँ, ठीक लग रहा है। এই মুহূর্তে ভয়ঙ্কর একটা ছবি দেখাবো আপনাদের। রুদ্রপ্রয়াগে বড় সড়ো বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে গেল বাস। 18 জন যাত্রীকে নিয়ে খাদে পড়ে গেল বাস। বাস যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন, কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর সেই ছবি দেখতে পাচ্ছেন। অলকানন্দা নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। যাত্রীদের উদ্ধার কাজ শুরু করা হয়েছে। খাদের পড়ে যায় বাসটি, উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। এবার উত্তরাখণ্ডের ছবি যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি আমাদের হিমাচলের দিকেও নজর রাখতে হবে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ানক বিপর্যয়, কুলুসহ 3 জায়গায় ভয়ঙ্কর অবস্থা। দেখুন কিভাবে জলের স্রোত, দেখুন আশেপাশের জায়গা পুরো ভেসে যাচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টির জোরে হরপা বান, সেই বানে ভেসে যাচ্ছে একটা লরি। সেই দেখতে পাচ্ছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। দুর্ঘটনায় নিখোঁজ ইতিমধ্যে 3 জন। আমরা যদি একটুখানি ওয়ালের দিকে নজর রাখি, দীপ তোমার দিকে রয়েছে এই গাড়িটা, দেখাও যে কি সাংঘাতিক, কি সাংঘাতিক ভাবে জলের এতটাই তোর আশেপাশের এলাকা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু এই গাড়িটা পুরোপুরি ভেসে যাচ্ছে। এটা মেঘ ভাঙা বৃষ্টির ফল। দ্বীপ একেবারে সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা আরো একবার। ভয়ানক ছবি, মেঘ ভাঙা বৃষ্টি আচমকাই, সেই মেঘ ভাঙা বৃষ্টিতে এই বিপর্যয়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।